দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু হলো। এদিন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার পুনরায় শিলান্যাস করে বালুরঘাট হিলি রেল প্রকল্পের অর্ধসমাপ্ত কাজের শুভ আরম্ভ করেন। এই অনুষ্ঠানে সুকান্ত মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত নতুন ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের 5টি আংশিক সমাপ্ত রেল সেতুর পুনরায় শুভ আরম্ভ হয়। প্রসঙ্গত, বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল দীর্ঘ 14 বছর আগে। দীর্ঘ বছর ধরেই চলছে বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ। জমি চিহ্নিত করে শুরু হয়েছিল কাজ। বালুরঘাটের রাত্রি ও হিলির যমুনা নদীর ওপর সেতু তৈরির কাজও শুরু হয়। এরপর জমি জটের কারণে প্রায় 14 বছর আগে বন্ধ হয়ে যায় কাজ। তবে গত বছর বাজেটে এই প্রকল্পের টাকা বরাদ্দ করায় এবং জমি জট কেটে যাওয়ায় পুনরায় কাজ শুরুর আশা বুকে বাঁধে জেলাবাসী। অবশেষে 21 জানুয়ারি শুভারম্ভ হলো বন্ধ থাকা বালুরঘাট হিলি রেল লাইনের কাজের। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির উত্তর আপতৈরি এলাকায় যমুনা নদীর উপর অর্ধসমাপ্ত রেল ব্রিজের কাজের পুনরায় শুভারম্ভ করা হলো। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রেলের এই কাজের শুভ সূচনা করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। বালুরঘাট হিলি রেল লাইনের 5টি অর্ধসমাপ্ত ব্রিজের কাজের সূচনা করা হয়। জানা গেছে এই কাজের জন্য 55 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও এই রেল লাইন সম্প্রসারণের জমি অধিগ্রহণ করতে প্রায় 298 কোটি টাকা রেল জেলা প্রশাসনকে দিয়েছে, যার মধ্যে 33 কোটি টাকা জমিদারদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। করেনি অথচ কাজ শুরু হয়ে গেল, তা কি বলবেন? আমরা ব্রিজের কাজ শুরু করে দিয়েছি, যেখানে ব্রিজের জমি আমরা পেয়ে গেছি আগে, তো 55 কোটি টাকা আছে। রাজ্য সরকার আমরা জানি ঢিলেমি করবে, রাজ্য সরকারের 18 মাসের নয় 36 মাসে বছর, তো তার অপেক্ষায় বসে থেকে তো লাভ নেই। আমরা যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি, পয়সা না হলে ফেরত চলে যাবে। তো আমার 55 কোটি টাকা এসছে ব্রিজ তৈরির জন্য, তো আমরা সেই 55 কোটি টাকা টেন্ডার করে কাজ শুরু করে দিয়েছি। এরপরে 33 কোটি টাকা অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে জমির মালিকদেরকে। এখনো প্রচুর মালিক আমাকে জানালেন তারা জমি দিতে আগ্রহী। টোটাল বাজেট যেটা, সেই বাজেটটা দিয়ে ট্রান্সফার করে দিয়েছে ডিএম এর কাছে, ডিএম এর অ্যাকাউন্টে। এবার ডিএম এর কাজ হচ্ছে মেশিনারি দিয়ে, তার মেশিনারি দিয়ে, অর্থাৎ বিডিও, এসডিও এদেরকে দিয়ে কাজটাকে নিচের তলায় নামানো। रुका था इतना 10 साल से ये काम कैसे स्टार्ट किया, किस वजह से रुका था, अब कैसे स्टार्ट हो रहा है? ये काम 2010 में सेंक्शन हुआ था, जैसे कि पहले बताया गया है। 2010 से लेकर 2014 तक कुछ ब्रिज वगैरह का काम भी हुआ था, जो सामने में दिख रहा है। 2014 के बाद से काम पे होल्ड लगा हुआ था, इसको कि अभी हटा दिया गया है। और जो लैंड एक्विजिशन वगैरह का काम है, उसके लिए जो अमाउंट वगैरह देना था डिस्ट्रिक्ट को दिया जा चुका है। ब्रिज के जो पुराने ब्रिज पड़े हुए थे, এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।